আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ঘরোয়া স্বাদের এক অসাধারণ কম্বিনেশন ডিম খিচুড়ি। আমাদের রান্নাঘরে খুবই পরিচিত, কিন্তু ঠিক মতন বানালে এর স্বাদ যে কতটা আরামদায়ক হতে পারে আজকের থালাটা দেখলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। আমি প্রথমে 5টা ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 5টা ডিম নিয়ে নিয়েছি। আমি ডিমে কিছু পরিমাণে লবণ দিয়ে দিব, তাহলে কিন্তু ডিমগুলো খুব অল্প সময়ে সিদ্ধ হয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন উপরে একটু একটু ভেঙে দেখব ডিমটা কি পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। আমি ডিমগুলো এক সাইডে নামিয়ে রেখে দিব। এবার আমি নিয়ে নিচ্ছি চাল। আমি সিদ্ধ চালের খিচুড়ি করব। এখানে প্রায় আমি আধা কেজির মতন চাল নিয়ে নিব। তারপর নিয়ে নিব মুগ ডাল। এখানে বেশ পরিমাণে মুগ ডাল দিয়ে দিয়েছি, সাথে মিক্স করব মসুরের ডাল। আমি দুইটা ডাল একসাথে মিক্স করে কিছুক্ষণ ভেজে নিব। আমি খিচুড়ি করার আগে সবসময় ডালটা হালকা ভেজে নিই, তাহলে ঘ্রাণটা সুন্দর আসে আর অল্পতেই সিদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার ডালটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, পুড়া যাবে না। পুড়ে গেলে কিন্তু খিচুড়িটা মজা লাগবে না, পুরো ঘ্রাণ আসবে। এখন আমি ডাল আর চালগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। তো আমি ডাল আর চালগুলো ধুয়ে একটা ঝাঁঝরিতে পানি ঝরানোর জন্য রেখে দিব। খিচুড়ি করার আধা ঘন্টা আগে কিন্তু এই কাজটা করতে হয়, তাহলে খিচুড়িটা ঝরঝরা হয়। তো আজকে আমার যা যা লাগছে তা হচ্ছে ডিম, টমেটো, আলু আর হচ্ছে পেঁয়াজ আর রসুন একটু হালকা করে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে এখানে সবজি ইউজ করতে পারেন। এখন যেহেতু শীতকাল, বাজারে নানান ধরনের সবজি পাওয়া যায়, সবজিটা দিলে কিন্তু খেতে আরও স্বাদ লাগবে। তারপর আমি একটা পাতিলে পানি গরম হতে দিয়েছিলাম, কারণ খিচুড়িতে অবশ্যই গরম পানি দিতে হয়, সেজন্য। পানিটা গরম হয়ে গিয়েছে, ওইটা সাইডে রেখে যে পাত্রে খিচুড়িটা বসাবো সেখানে আমি কিছু তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। যখন তেলটা গরম হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ডিম। ডিমগুলোকে একটু হলুদ, লবণ আর মরিচ দিয়ে মেখে এটাকে হালকা করে ভেজে নিতে হবে। তো আমার ডিমগুলো দেখেন প্রায় ভাজা শেষ। এখন ডিমগুলোকে আমি সাইডে উঠিয়ে রাখবো এবং এখানে আমি দিয়ে দিব কিছু মশলা। মশলার ভিতরে থাকছে দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা, ইনস্ট্যান্ট যা ছিল তাই দিয়েছি। মশলাটা যখন ভাজা হয়ে যাবে এখানে অ্যাড করব পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা। দেওয়ার পর এটাকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। তারপর যখন এরকম ভাজা ভাজা হবে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব কেটে রাখা আলুগুলো এই মশলার সাথে দিয়ে একটু ভেজে নিব। আমি আলাদা আর ভাজিনি, এখানেই ভেজে নিব। আপনারা চাইলে আলুটাকে এক্সট্রা ভেজে নিতে পারেন। আলুটাকে আমি হালকা ভেজে নিয়েছি। এখানে একে একে গুঁড়া মশলা দিব। 1 চামচের মতন হলুদ গুঁড়া, 1 চামচের মতন লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন এবং স্বাদ মতন লবণ দিব। লবণটা দেওয়ার পর এখানে দিয়ে দিব 1/2 চামচের মতন ধনিয়া গুঁড়া এবং এটা স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিব একটি ম্যাগি মশলার প্যাকেট। ম্যাগি মশলাটা দিলে স্বাদটা আরও বেড়ে যাবে। তারপর এটাকে আমি ভুনা করে নিব। ভুনতে হবে অতক্ষণ যতক্ষণ পর্যন্ত মশলাটার একটা সুন্দর ঘ্রাণ না আসে আর তেলটা উপরে চলে না আসে। প্রয়োজনে এখানে একটু পানি অ্যাড করে নেবেন, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তারপর এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা ডিম। ডিমটাকে দিয়ে একটু ভালো করে ভুনে নিতে হবে।
প্রয়োজনে এখানে আরও বেশ কিছু পানি দিয়ে ঢেকে দিতে পারেন, তাহলে কিন্তু নিচে একদমই লেগে যাবে না আর পুড়ে যাবে না। তো আমার ডিমগুলো যখন ভুনা হয়ে গিয়েছে তখন আমি ডিমটাকে এখান থেকে উঠিয়ে সাইডে রেখে দিব এবং এখানে দিয়ে দিব আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চালটা দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে, কারণ আমি আধা ঘন্টা আগেই চালটা ধুয়ে রেখেছিলাম। চালটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু আরও খিচুড়ির রেসিপি দেখেছেন আমার ভিডিওতে। আমি সবসময় বলি খিচুড়ির চালটা যত ভাজা ভাজা হবে ততই খেতে ভালো লাগবে। আপনি এত পরিমাণে ভাজবেন, দেখবেন এটা পানি দেওয়ার আগে সুন্দর একটা সেন্ট বের হয়েছে। যে কেউ বুঝতে পারবে যে রান্নাঘরে আজকে কিছু একটা রান্না হচ্ছে। তো আমি কিন্তু অফ ভিডিওতে এটা অনেকবার ভেজে নিয়েছি। তো আমার যখন সুন্দর একটা সেন্ট চলে এসেছে এবং চালটা দেখা যাচ্ছে যে ভাজা ভাজা হয়ে গিয়েছে, ঠিক সে পর্যায়ে আমি গরম করে রাখা পানিগুলো এখানে দিয়ে দিব। হ্যাঁ, পানির পরিমাণটা আমি বলতে পারতেছি না, যার যার আন্দাজ মতন শেষে দিবেন। আমার যেহেতু আধা কেজি চাল ছিল সেই পরিমাণেই আমি এখানে পানি ইউজ করেছি। পানিটা দিয়ে দেওয়ার পর একটু নাড়িয়ে দিব এবং সাথে টমেটোগুলো দিয়ে দিব। তারপর এটা ঢেকে রাখবো। আমি 10 মিনিট পর ফিরে আসছি। তো 10 মিনিট পর দেখেন খিচুড়িটা কিন্তু 50% হয়ে গিয়েছে। এখন এটা আমি দমে বসিয়ে দিব, পুরো খিচুড়িটা দমে হয়ে যাবে। সেক্ষেত্রে এখানে আমি যে ডিমগুলো তুলে রেখেছিলাম ডিমগুলো এখানে দিয়ে দিব। ডিমটা দিয়ে কিছু ধনেপাতা দিয়ে দিব। আজকের খিচুড়ির ঘ্রাণে মনে হচ্ছিল পেটও ভরবে, মনও ভরবে। আর খিচুড়ির সাথে একটা জিনিস খুবই মানায়, আর সেটা হচ্ছে ইলিশ ভাজা। তাই আজকে খিচুড়ি প্লেটের সাথে যোগ হবে সোনালি রঙের ইলিশ ভাজা, বাহিরে মুচমুচে ভিতরে নরম। খিচুড়ির একটা লুকমাতে ইলিশের তেল সেই স্বাদ তৈরি হয়, সত্যি সেটা একদম অপূর্ব। আর সাথে আছে আমার সবচেয়ে প্রিয় সাইড, শুটকি ভর্তা। শুটকির ঝাঁজ, পেঁয়াজ লঙ্কার কাঁচা ঘ্রাণ আর সরিষার তেলের ঝাপটা। এই ভর্তার স্বাদেই পুরা থালাটা আরো আকর্ষণীয় করে তোলে। যদিও আজকে শুধু খিচুড়ির সাথে পরিবেশ করছি, তবে আপনাদের জন্য শুটকি ভর্তার রেসিপিটা খুব শীঘ্রই নিয়ে আসছি। একদম সহজ, কিন্তু খেতে হবে দারুণ। ধৈর্য ধরুন, খুব শীঘ্রই ভিডিও আপলোড হবে। কথা বলতে বলতে তৈরি হয়ে গেল ডিম খিচুড়ি। গরম গরম খেতে এটার যেই স্বাদ। হ্যাঁ, একটা কথা, এখানে একটু ঘি দিয়ে দিবেন, যেটা অফ ভিডিওতে হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখাতে পারিনি। তো আমি এখন গরম গরম পরিবেশন করছি, কারণ গরম গরম খেতে যে স্বাদ পাবেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেই স্বাদটা মোটেও লাগবে না। তো আমি এখানে নিয়ে নিয়েছি খিচুড়ি, সাথে নিয়ে নিলাম শুটকি ভর্তা, সাথে ছিল ইলিশ ভাজা। বাহিরে ঠান্ডা, এখন কিন্তু প্রায় শীত চলে এসেছে। এই শীতকালে কিন্তু খিচুড়ি খেতে অনেক মজা লাগে। আবার ঝুমঝুম বৃষ্টিও পড়ছে, সাথে ছিল সালাদ, দুর্দান্ত স্বাদ। আজকে তো সেই জমেই যাবে একদম। তো এইটাই ছিল আজকে আমার ঘরোয়া প্লেট ডিম খিচুড়ি, শুটকি ভর্তা, ইলিশ ভাজা আর সাথে ছিল সালাদ। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও ঘরোয়া রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজকের মতন এই পর্যন্ত। আমি তো খাচ্ছি, আপনারাও গরম গরম বানিয়ে খেয়ে নিন। আর যদি রেসিপিটি প্রয়োজন হয় অবশ্যই শেয়ার দিয়ে রেখে দিন, পরবর্তীতে কিন্তু হারিয়ে গেলে আর খুঁজে পাবেন না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।